সঙ্গে সঙ্গে অপূর্ব একটি লীলা হয়ে গেল দক্ষ যজ্ঞ। দক্ষের গৃহে বিশাল যজ্ঞ, বৃহস্পতি সব, কতজনার নিমন্ত্রণ। কার নিমন্ত্রণ নাই? শিবের নিমন্ত্রণ নাই, আর সবার নিমন্ত্রণ আছে, শিবের আর নিমন্ত্রণ নাই। কৈলাসের পাশ দিয়ে কত দেব দেবী, কত গন্ধর্ব গন্ধর্বী সব যাচ্ছে, কত সুরনারীরা যাচ্ছে, সেজে খুঁজে যাচ্ছে। ভাবছে আমার বাপের বাড়ি উৎসব আমি দেখতে পাবো না, কতজন যাচ্ছে। মহাদেবকে বলছেন চলো না আমার বাপের বাড়ি উৎসব দেখতে। বললেন না, নিমন্ত্রণ করে নাই তো, যাবো কি করি। আর সতী ভাবছেন যে আমি তো দীর্ঘদিন শিব ছাড়া হয়ে রয়েছি, কৈলাসে রয়েছি বটে, শিব তো আমার অঙ্গ স্পর্শ করে না, মনটাও বড় খারাপ, একবার বাপের বাড়ি যাই, ঘুরে আসি, চলো না। বলে না না, বলে তোমাকে নিমন্ত্রণ করেছে। বলেন শোনো, 4 জায়গায় নিমন্ত্রণ না করলেও যায়, 4 জায়গায়। কোথায় কোথায় যাওয়া যায়? বন্ধুর বাড়ি নিমন্ত্রণ না করলেও যাওয়া যায়, গুরু বাড়ি নিমন্ত্রণ না করলেও যাওয়া যায়, পিতার গৃহে নিমন্ত্রণ না করলেও যাওয়া যায়, পতির গৃহে নিমন্ত্রণ না করলেও যাওয়া যায়, 4 জায়গায়। বন্ধুর গৃহে যদি বন্ধু নিমন্ত্রণ না করে তাও গেলে, যদি নিজের জন কটু কথা বলে, কটু বাক্য বলে, সেটা যে মৃত্যুর চেয়েও বড় বড় দুঃসহ। দেখো তোমার পিতা আমার নাম ধরে নিন্দা বান্দা করবে, তুমি কি সেটা শুনতে পারবে? দেখো শুনতে পারবে না। সুতরাং দেখো সেটা তোমার পক্ষে বড় দুঃখের কারণ হবে, সতী তুমি যেও না। কিন্তু সতী চিত্ত উদ্বিগ্ন হয়েছে একটা কারণে, বাবাকে উচিত শিক্ষা দান করবেন। সতী মনে মনে ভাবছেন পিতা যে যজ্ঞ করছে, নিশ্চয়ই যজ্ঞের ভাগ আমার স্বামীকে দেন নাই, সেটা আমি পিতাকে শিখিয়ে দিয়ে আসবো যে পিতা আপনি এত বড় বেদজ্ঞ পুরুষ হয়েও আপনি আমার স্বামীকে চিনতে পারলেন না। আমার স্বামীকে ছাড়া যজ্ঞ হয়? শিব ছাড়া যজ্ঞ কোথাও কোনোদিন হয়েছে? আমার স্বামীকে যজ্ঞের ভাগ নিয়ে যজ্ঞ করছেন, এটা আমি শিক্ষা দিয়ে আসবো। কিন্তু উপরের সাথে বলছেন না, বললেন আমার বাপের বাড়িতে মা, কতদিন মাকে দেখি নাই, আমার সব বোনেরা আসবে, বোনের সঙ্গে দেখা হবে, কত আত্মীয় কুটুম্ব আসবে, মেয়েদের একটা বাপের বাড়ির প্রতি টান থাকে তো স্বাভাবিক ভাবে বাপের বাড়ি দিবে, যদি এতে না দিই বড় বিঘ্ন ঘটবে। তথাপি কি করবেন? বললেন ঠিক আছে যাও।